একটা প্রেজেন্টেশন দেখেছি which was the best presentation এবং আমরা সেখান থেকে কিছু কি পয়েন্টস হচ্ছে নোট করেছি so the first key point is dramatic intro right আমরা সবাই একসাথে বলবো dramatic intro so dramatic introটার কাজ কি আমরা সবাই বিভিন্ন উপস্থাপনা দেখেছি না বিভিন্ন প্রেজেন্টার দেখেছি না ওরা কিভাবে স্টার্ট করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই নেম ইজ অমুক বাট ইউ ক্যান কল মি তমুক হ্যাঁ সো এইভাবে ওদের প্রেজেন্টেশনটা স্টার্ট হয় কিন্তু মজার বিষয় যখন তুমি স্টেজে আসছো যিনি তোমার নেমটা অ্যানাউন্স করে তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছে তোমার নাম কি তুমি কোথা থেকে এসেছো তোমার যে ডিগ্রি সব কিছু বলে দিয়েছে রাইট সো তুমি স্টেজে এসে যে আবার ওই যে হ্যালো এভরিওয়ান মাই নেম ইজ অমুক এটা দিয়ে শুরু করার দরকার নেই দ্যাটস গানা বি আ ভেরি বোরিং স্পিচ কারণ অলরেডি তো তোমার ইন্ট্রোডাকশন দিয়েই দেওয়া হয়েছে তাই না সো ইউ স্টার্ট ইয়োর প্রেজেন্টেশন ইন আ ড্রাম্যাটিক ওয়ে কীভাবে ধরো আমরা যেরকম ভিডিওতে দেখেছি ও রোজ নিয়ে হচ্ছে শুরু করেছে ইউ স্টার্ট উইথ আ ওয়াটার বটল or you start with a marker you start with any object you want এই ক্লাসরুমে অনেকগুলো অবজেক্ট আছে even you can use your mobile phone as well so that's the first point তোমাদের dramatic wayতে you have to start your presentation that's called dramatic introduction second point the second point was এন্টারটেইনমেন্ট তোমার যে অডিয়েন্স রয়েছে সবাইকে এন্টারটেইন করতে হবে ওরা যদি মজা না পায় দেন দে উইল নেভার গানা লাভ ইয়োর প্রেজেন্টেশন সো সামটাইমস ইউ নিড টু হ্যাভ ফান সামটাইমস ইউ নিড টু ব্রিং স্যাডনেস কীভাবে এই যে আমরা উপরে ক্লাইম্যাক্স দেখতে পাচ্ছি হ্যাঁ তোমরা সবাই মুভি দেখেছো না মুভি হ্যাঁ 3 ইডিয়টস কারা কারা দেখেছো ওরে বাবা ও সবাই দেখছে আচ্ছা 3 ইডিয়টস বাদে আর কোন কোন মুভি তোমরা দেখেছো দেখি ক্যান ইউ প্লিজ টেল ওয়ান অফ মুভি দেখো না ওরে বাবা সে আচ্ছা তুমি স্পাইডারম্যান সাবাস আচ্ছা তাবে ওকে ফাইন আচ্ছা মার্ভেলের সব মুভি আচ্ছা হ্যারি পটার মুভির ডিরেক্টর বুঝছো সো আমরা অনেকে অনেক মুভি দেখেছি ইট মাইট বি বাংলা হ্যাঁ ইংলিশ হতে পারে আবার হিন্দি হতে পারে আবার জি বাংলা সিনেমাও হতে পারে হ্যাঁ তো তোমরা যখনই মুভি দেখবা একটা জিনিস অলওয়েজ তোমরা নোটিস করবা যে মুভিতে সবসময় কি হাসে বা সবসময় কি কান্না করে মুভিতে এক একটা ইমোশন রয়েছে না হ্যাপিনেস স্যাডনেস এক্সাইটমেন্ট ডিফারেন্ট ইমোশন এবং একটা ইমোশন থেকে আমরা আরেকটা ইমোশনে ডিফারেন্ট টাইমে শিফটটা কিন্তু 1 সেকেন্ডে শিফট হয়ে যায় না ইউ নিড আ ডিউরেশন বিটুইন টু ইমোশনস রাইট সো আমি ধরো এখন একটা ফান পার্ট চলতেছে মুভির যে আমি আমার বন্ধুদের সাথে মজা করতেছি দুষ্টামি করতেছি জোক করতেছি বাট যখন তুমি হঠাৎ করে একটা নিউজ আসলো যে তোমার একটা ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে অন ফোন কল সো তখন দেখবা যে সাথে সাথে তোমার ইমোশনটা হ্যাপিনেস থেকে স্যাডনেসে কনভার্ট হয়ে গিয়েছে বাট এটা 1 সেকেন্ডে হবে না ইট উইল টেক সাম টাইম ইট মাইট টেক 5 মিনিটস অর 1 মিনিট আই মিন ইট ডিপেন্ডস অন দি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এই মুডটা শিফট হয় এই শিফট হওয়া মুডটাকে আমরা বলি হচ্ছে ক্লাইম্যাক্স এক এক সময় এক এক রকম সামটাইমস আপস অ্যান্ড ডাউন ক্লাইম্যাক্স মানে এই যে আমি একটা খুব সুন্দর একটা লাইন আঁকছি বুঝছো এই যে আপস অ্যান্ড ডাউন এইটা মানে ভয়েসের আপস অ্যান্ড ডাউন না এইটা মানে হচ্ছে ক্লাইম্যাক্স মুভির আপস অ্যান্ড ডাউন এইটা মাথায় রাখতে হবে তোমরা যখন প্রেজেন্টেশন দিচ্ছ তোমাদের অডিয়েন্সকে ক্লাইম্যাক্সের মাধ্যমে এনগেজ করতে হবে দ্যাটস দি সেকেন্ড পয়েন্ট ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান ভেরি নাইস জোরে সবাই জোরে অ্যান্সার করবে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান ভেরি নাইস সো আমাদের টপিকটা আমি দিয়ে দিয়েছি আমরা শেষে টপিকটা দেখব তোমাদের এক একজনকে এই পয়েন্টসগুলো মেনটেন করে প্রেজেন্টেশন দিতে হবে অ্যান্ড দ্যাটস দ্য টপিক ইজ ইয়োর মাদার ওকে আচ্ছা এরপর আমাদের পরের যে পয়েন্টটা আসে উইচ ইজ আ ভেরি ক্রুশাল পয়েন্ট অ্যান্ড দ্যাটস
মোটিভেশন কেন আমরা দেখবা if you want to be a teacher you need to always keep one thing in your mind you have to be a motivator a teacher is always a great motivator not everyone তুমি যদি একজন বেস্ট টিচারের কথা বলো for example if I talk about Yasir sir he is a teacher he is also a motivator তিনি কিন্তু দুইটাই রাইট সো একজন টিচারকে অবশ্যই একজন গ্রেট মোটিভেটর হতে হবে তুমি যদি কোনো ভালো মোটিভেশন না দিতে পারো দ্যাট মিনস ইউ আর নট আ গ্রেট টিচার রাইট দিস ইজ আ ভেরি ক্রুশাল পয়েন্ট এই পৃথিবীতে অনেক টিচার আছে কিন্তু সবাই ভালো মোটিভেশন দিতে পারে না হ্যাঁ দ্যাটস ওয়াই দে আর নট দি গ্রেট টিচার সো মোটিভেশন ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট নট ইন টাইমস অফ প্রেজেন্টেশন ইন টাইমস অফ এভরিথিং প্রতিটা ক্ষেত্রে তোমার এই মোটিভেশন পয়েন্টটা দরকার সো টিভিতে আমরা যেরকম দেখেছি ও মোটিভেশন দিয়েছে কিছু কিছু পয়েন্টস ছিল মোটিভেশনাল সো তোমাকেও ইউ হ্যাভ টু ব্রিং দি মোটিভেশন ইন ইয়োর প্রেজেন্টেশন নেক্সট পয়েন্ট স্টোরি আ ভেরি ক্রুশাল পয়েন্ট নাও ইউ মে আস্ক ওয়াই স্টোরি জিনিসটা কি ধরো আমি তোমাকে বললাম যে give a presentation about your mother so তুমি বলো যে my mother's name is she is dash years old she is from dash হ্যাঁ মানে তুমি থিওরি দিচ্ছ ইউ সি তোমার মায়ের নাম তোমার মা কোথা থেকে এসেছে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি ইউ আর জাস্ট গিভিং দি থিওরি ইয়েস বাট থিওরি দিলে কোনো কাজ হবে না হ্যাঁ থিওরি কেউ পছন্দ করে না দে লাইক স্টোরি দ্যাটস দি মোস্ট আই ক্যাচিং পার্ট সো তুমি যদি চাও তোমার প্রেজেন্টেশনকে আরও এনগেজড করতে ইউ নিড টু স্টার্ট উইথ আ স্টোরি সো ইউ মে স্টার্ট উইথ লাইক ধরো তোমার মায়ের সাথে ছোটোবেলায় কিছু দুষ্টু মিষ্টির হচ্ছে ঘটনা তুমি হচ্ছে শেয়ার করতে পারো এখানে দ্যাট ক্যান বি ওয়ান স্টোরি অথবা একটা পার্ট যখন তুমি খুব স্যাড ছিলে এবং ইয়োর মম কেম টু ইউ এবং তোমাকে সান্ত্বনা দিয়েছে দ্যাট ক্যান বি আ পার্ট it depends on you how you start but story jodi thake you are a very good presenter you have to keep this thing in mind erpor this point body language acha who can tell me what is body language ke bolte parbe Lavina can you say it's the answer is in the কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সার দিয়ে দেওয়া আছে বডি ল্যাঙ্গুয়েজ আচ্ছা আর কেউ রাইট Body language is a type of language where we use our bodies to speak to others. We don't need always to talk to speak to others. Through the expressions of our body, through the movements of our body, we can talk with others. That's body language. Exactly. Now I have a question for you. And the question is, if we ensure this point into our presentation, do you think the presentation is going to be better or yes, not? It will be very better. If I stand still and just move my mouth and talk to others about something, they will get bored. But if I just move my hands and just talk through my body, then others will enjoy it. They will feel the vibrance, right? So yeah, exactly. That's a very good point. ধরো আমি যখন এই যে কথা বলছি এখন আমি মাঝে মাঝে হাতটা এখানে দিচ্ছি আই মিন আই এম মুভিং মাই হ্যান্ডস হ্যাঁ আর বডি ল্যাঙ্গুয়েজ মানে যে হাত নাড়ানো এরকম না ইউ ক্যান মুভ ইউর হেড আই মিন এনিথিং ইট ডিপেন্ডস অন ইউ বাট hand gestures is important hand movement is important next point যেটা আমরা দিতে ভুলে গিয়েছি সব এটা খাতায় লিখে নাও আই কন্ট্যাক্ট এটা আমি দিতে ভুলে গিয়েছি এখানে দ্য পয়েন্ট ইজ আই কন্ট্যাক্ট মানে হচ্ছে ধরো আমার সামনে যে ক্যামেরা আছে রাইট আমি কিন্তু মাঝে মাঝে ক্যামেরার দিকে ফোকাস করছি আবার মাঝে মাঝে
তোমাদের দিকেও ফোকাস করছি, রাইট? আই এম নট অনলি ফোকাসিং অন দ্য ক্যামেরা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, টুডে উইল বি টকিং অ্যাবাউট প্রেজেন্টেশন। আর তোমাদের দিকে তাকাচ্ছি না, তোমরা মনে করতেছো হ্যাঁ স্যার তো ক্যামেরার প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি কিন্তু সবার সাথে একটা আই কন্ট্যাক্ট রাখতেছি। এখানে একজনও বলতে পারবো না স্যার আমার দিকে তাকায় না, আল্লাহ জানে কোন শত্রুতা। হ্যাঁ, সবার সাথে আমি একটা আই কন্ট্যাক্ট রেখেছি অল দ্য টাইম। আমি সামটাইমস এখানে দেখছি, সামটাইমস ওখানে, সামটাইমস এখানে, এভরিওয়ার আই এম লুকিং, রাইট? ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। আমি ধরো ওর দিকে যদি না তাকাই, ও দেখবা আমার প্রেজেন্টেশন পছন্দ করবে না অ্যান্ড হি উইল ফিল বোর্ড, এবং ও আর আমাকে লাইক করবে না। সো সবার দিকে সমান ইম্পর্টেন্স দিতে হবে। দ্যাট ইজ কল্ড আই কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট উইথ ইউর আইস। ইউ হ্যাভ রিটেন? গুড। আচ্ছা, তো আমাদের আই কন্ট্যাক্ট পার্টটা গেল। এরপর নেক্সট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে ভয়েস ইন্টোনেশন। ভয়েস ইন্টোনেশন। আচ্ছা, তোমরা অনেকে ইন্টোনেশন চ্যাপ্টারটা করেছো না? ইউ আর ডান উইথ দি ইন্টোনেশন চ্যাপ্টার, রাইট, অফ IPA। এইবার আমাকে বলো ভয়েস ইন্টোনেশন মানে কি? লেটস সি কে গেস করতে পারো। ভয়েস ইন্টোনেশন, মিস্টার আদিব আপনি বলেন ভয়েস ইন্টোনেশন মানে কি, কি হতে পারে? Voice intonation means when we suddenly highs up our voice while speaking, or suddenly lowers our voice while speaking to maintain our presentation is called voice intonation. এক্স্যাক্টলি। তো ও খুব ভালো পয়েন্ট বলেছে। ইউ শুড ক্ল্যাপ ফর হিম এভরিওয়ান। দ্যাটস দ্য, এরকমভাবে এটা এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, ইফ ইউ ক্যান এক্সপ্লেইন দেন ইউল বি ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু কাম হিয়ার, রাইট? আচ্ছা, এইবার দেখো আমি এখানে একটা সেন্টেন্স বলছি। হ্যাঁ, ক্যান ইউ গিভ মি, এনিওয়ান ক্যান ইউ গিভ মি আ সেন্টেন্স? রুশবা, give me a sentence. Anything. I love math. Okay. So, is it fake? Yeah. আচ্ছা, so ধরো আমি একটা এটা এইখানে লিখি। আচ্ছা, I love math. এইবার আমি যদি এটা নর্মাল টোনে বলি, I love math. I love math. I love math. Normal tone. I love math. That's a different tone. So you see, আমি যখন বলছি, look at the board, everyone. I love math. I love math. So you see, যে আমরা হোয়াটসঅ্যাপে যখন হচ্ছে অডিও চ্যাট করি, অডিওতে চ্যাট করি, তখন একটা ওয়েভি টোন আমরা দেখি না, যে আপ হলে এটা আপ দেখায়, ডাউন হলে ডাউন দেখায়। হ্যাঁ, উই ক্যান সি এ সিম্বল, রাইট? সো এইটা বলতে গেলে ওই সিম্বল, শব্দ তরঙ্গ যেটাকে বলে। সো এইবার আমরা দেখি যে এটা তো আমি নর্মালি বলেছি, দেখো আই লাভ ম্যাথ, মানে কোনো আপ ডাউন আছে? ইজ দেয়ার এনি আপ ডাউন? ইয়েস অর নো? নো। এইবার দেখো আমি একটু ডিফারেন্টলি বলি, আই লাভ ম্যাথস, আই লাভ ম্যাথস। সো ইউ সি আই এম গিভিং স্ট্রেস অন ম্যাথ, আমি সাবজেক্টের উপর স্ট্রেস দিচ্ছি। সো এর ফলে কি হবে, ভিউয়ার্সদের যে অ্যাটেনশনটা এই ম্যাথের উপর চলে যাবে। হ্যাঁ, আর যখন আমি বলবো আই লাভ ম্যাথ, তোমার যখন সবগুলো জিনিস প্লেন যাবে, সব কমন পড়ে গেছে, বুঝছো, পরীক্ষার কমন। সো দে উইল নট লাইক ইট। যদি আমি একটা জিনিসের উপর স্ট্রেস দেই, ওদের অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারবো আমি। কারণ হঠাৎ করে ধরো আমি পড়াচ্ছি, পাশে ক্লাস থেকে চিৎকার করে উঠলো, তোমাদের অ্যাটেনশন কোথায় যাবে? ওইখানে। কেন? বিকজ অফ দি লাউডনেস। সো এই জন্য এই ভয়েস ইন্টোনেশনটা আমাদের দরকার। উই নিড ইট রিয়েলি ওয়েল। সো দ্যাটস দি পার্ট অফ ভয়েস ইন্টোনেশন। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দি লিস্ট, হিউমার, মানে হচ্ছে মজা, ফান। মজা থাকতে হবে, মজা না থাকলে কোনো কিছুই হবে না। ওকে, সো এইবার যে কাজটা, সবাই ওভারঅল যে পয়েন্টসগুলো বুঝতে পেরেছ, আমরা একটা স্পিচও দেখেছি টিভিতে কিছুক্ষণ আগে। সো এইবার যে কাজটা হবে, হোয়াট টাইম ইজ ইট নাও? 9:42. I'll be giving you just only 7 minutes to be prepared for this topic named mother.
এই টপিকটার উপর সবাই 7 মিনিটস পাবে অ্যান্ড ইউ হ্যাভ টু টেক দি প্রিপারেশন সবাইকে প্রিপারেশন নিতে হবে ইউ রাইট কি পয়েন্টস অন ইউর কপি একটা কথা বলি কেউ গরুর রচনা লিখবে না হ্যাঁ কারণ নট অনলি মি এভরিওয়ান হেটস দিস গরুর রচনা সো তোমাকে কি করতে হবে এই যে কি পয়েন্টস লিখতে হবে ধরো তুমি লিখলা হচ্ছে এই যে আমি দুইটা কি পয়েন্টস লিখেছি কেয়ারিং অ্যান্ড মোটিভেটর মানে কি মাই মম ইজ ভেরি কেয়ারিং না লিখে আমি জাস্ট কেয়ারিং লিখেছি এই কেয়ারিংটাকে তুমি আরও বড় করতে পারো এলাবোরেট করতে পারো দেন মোটিভেটর আমি বলি না যে মাই মম ইজ এ মোটিভেটর আমি এটা লিখতে পারতাম বাট লিখি নাই কেন কারণ এর ফলে দেখবা তোমার যে প্রেজেন্টেশনের যে কন্টিনিউয়াস যে এটা ফ্লো নষ্ট হয়ে যাবে সো রাইট কি পয়েন্টস এবং কীভাবে ড্রামেটিকলি তোমরা আসবা তোমরা এই ক্লাসরুমের যে কোনো অবজেক্ট ইউজ করার সুযোগ পাবে ইউ ক্যান ইউজ দি ইউজ ফোন ইউ ক্যান ইউজ রিমোট you can even use TV, whiteboard, marker, anything to make your presentation dramatic. But সবাইকে dramatic ওয়েটা চিন্তা করতে হবে, okay? Fine. So you're getting 7 minutes and your time starts now.